হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ট্রাভেল উইথ ইন্দ্রনীল রয়। তো গুড মর্নিং সবাইকে। তো বেসিক্যালি অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো আজকে হঠাৎ করে প্ল্যান করে আমি এবং আমার সাথে একটা দাদা, সে হচ্ছে মিঠুন দা, যাকে আগে দেখেছো তোমরা। তো আমরা দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায়, কি করব, কোথায় থাকবো, সব কিছু এই ভিডিওর মধ্যে থাকছে। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে, তবেই সব ইনফরমেশন পেয়ে যাবেন। এখন ভোর 5টা, আমরা কিন্তু রওনা দিচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আর আমাদের এই ডেস্টিনেশনের সাথী হতে চলেছে এই সুন্দর বাইকটি। তো চলুন যাওয়া যাক। টানা 1 ঘন্টা রাইড করার পরে আমরা চলে এসেছি কিন্তু ডায়মন্ড হারবারে। এই ডায়মন্ড হারবার নদী। এবার আপনাদের কাছে বলে দিতে চাই যে আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি হচ্ছে মৌসুনী আইল্যান্ড। আজকে হঠাৎ করে ডে ট্যুরের প্ল্যান হলো যে কোথায় যাওয়া যায় একদিনের জন্য রাইড করে। তো ভাবলাম চলুন ঘুরে আসা যাক মৌসুনী আইল্যান্ড। আমরা যাবো, আবার রাতের মধ্যে ফিরে আসার চেষ্টা করব। এখন বাজে পাক্কা 9:30, আর আমরা কিন্তু এখন চলে এসেছি নামখানা ব্রিজে। পিছনে দেখতে পাচ্ছেন ব্রিজ, আর এখানটা কিন্তু ফটোশ্যুটের জন্য দারুণ একটা জায়গা। পেছনে নদী, আর ওই যে সাইডে সাইডে যে দেখতে পাচ্ছেন ওইগুলো সব মাছের ট্রলার। তো হ্যাঁ, বেসিক্যালি মৌসুনী আইল্যান্ড আসবেন কীভাবে? তো মৌসুনী আইল্যান্ড দুভাবে আসা যায়। আপনারা চাইলে বাসে আসতে পারেন। ধর্মতলা থেকে যে কোনো বকখালির বাসে উঠবেন, উঠে 10 মাইল বাজারে নামবেন। ওখান থেকে অনেক টোটো পেয়ে যাবেন পাতিগুনিয়া ঘাটে যাওয়ার জন্য। আর পাতিগুনিয়া ঘাট থেকে প্রত্যেক 15-20 মিনিট ছাড়া ছাড়া নৌকা ছাড়ে, যেটা করে আপনাকে নদী পেরিয়েই চলে যেতে হবে হুজ্জুতির ঘাটে। ওখানে আবার টোটো স্ট্যান্ড আছে। আপনি টোটোতে উঠে আপনার যে ক্যাম্পে বুকিং আছে সেই ক্যাম্পের নাম বলবেন, ওরা আপনাকে ক্যাম্পে নামিয়ে দেবে। আর আপনারা যদি চান যে আপনার নিজস্ব বাইক বা গাড়ি নিয়ে আসবেন, বাইক আপনার টোটোতে করে নৌকাতে করে বেরিয়ে যাবে, কিন্তু গাড়ি আপনি ওপারে নিয়ে যেতে পারবেন না। গাড়ি আপনাকে পাতিগুনিয়া ঘাটে পার্কিং স্পটে রেখে দিতে হবে। তারা যারা ওয়ান ডের জন্য ট্রিপ খুঁজছেন বা ওয়ান ডের জন্য বাইক রাইড করতে হচ্ছে, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন। দারুণ অ্যাডভেঞ্চার, রাস্তা প্রচণ্ড ভালো, খুব যে খারাপ রাস্তা না, ভালো রাস্তা, সুন্দর রাস্তা। সেই রাস্তা ধরে আপনারা আসুন, এসে একটা দিন এনজয় করুন, এনজয় করে আবার রাত্রিরে ব্যাক করুন। যারা এখানে নদী পারাপার হতে কীরকম কী ভাড়া হয়? নদী পারাপার করতে যদি টাইমের বোটে যাও, তুমি সরকার যে টাইমের বোট সেটা 5 টাকা, আর স্পেশাল যেটা চলে 10 টাকা। আচ্ছা, আর গাড়ি পারাপার হতে বাইক পারাপার 50 টাকা। 50 টাকা বাইক। আমরা এখন পাতিগুনিয়া ঘাট থেকে চলে এসেছি বালিয়াড়া ঘাটে। আর এই হচ্ছে বালিয়াড়া ঘাট। আর এই দেখতে পাচ্ছেন এই যে পুরোটাই কিন্তু মৌসুমী দ্বীপপুঞ্জ, পুরো একটা মৌসুমী দ্বীপ, আলাদা দ্বীপ, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই নৌকার দিয়ে পারাপার হতে হলো। তো বেসিক্যালি আপনারা যদি আসেন, চেষ্টা করবেন আপনাদের যে ক্যাম্পের লোকের সাথে কথা বলে, কারণ এখানে 7 মাইল আছে, 5 মাইল আছে, 10 মাইল রয়েছে। তো ওনারা বলে দেবেন যে কোন মাইল দিয়ে এলে সুবিধা হবে, ক্যাম্পটা সামনে পড়বে। যেমন আমরা যে ক্যাম্পে যাচ্ছি সেই ক্যাম্পটা হচ্ছে 10 মাইলের দিক দিয়ে সুবিধা হবে যেতে, তাই জন্য আমাকে বললো 10 মাইলে আসতে। তো সেরকম আপনারা কিন্তু একবার জিজ্ঞেস করে নেবেন, তাহলে সেইভাবে আপনারা ঢুকবেন। আর এই হচ্ছে বালিয়াড়া ঘাটের বাইরে দেখতে পাচ্ছেন সব টোটো রাখা রয়েছে। তো আপনারা আসবেন, এসে যেই ক্যাম্পের দিকে যাবেন সেই ক্যাম্পের নাম বলবেন, আর এনারা পৌঁছে দেবেন। সেই রাস্তা, এই রাস্তা ধরে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, মৌসুমী ডলফিন ক্যাম্প। আর আমরা আজকে এখানেই থাকবো ডলফিন ক্যাম্পে। তো চলুন আমার সাথে ডলফিন ক্যাম্পে কী কী ব্যবস্থা রয়েছে, কী কী আছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে। একদিন থাকতে, টেন্টে থাকতে কত খরচা পড়বে, রুমসে থাকতে কত খরচা পড়বে, বা হাটে থাকতে কত খরচা পড়বে, সেই সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মধ্যে থাকবে। তো চলুন যাওয়া যাক আমাদের সাথে। এই প্রাঙ্গণ, বিচের ক্যাম্পের প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, চারিদিকে ঝাউ গাছে ভরা, তার মাঝখানে এই সুন্দর ক্যাম্প। এই হচ্ছে সেই ছোট হাট করা টাইপের, যেখানে বসে কিন্তু আপনারা দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এখানেই কিন্তু ব্যবস্থা করা হয়। আর এই হচ্ছে সামনে ছোট ছোট টেন্ট, আর কিন্তু সামনে ওই সমুদ্রে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। এই হচ্ছে আপনি যাচ্ছেন, আশা করি শুনতে পাচ্ছেন অলরেডি কিন্তু সমুদ্রের গর্জন। মৌসুনী আইল্যান্ডে একটুখানি সমুদ্রটা শান্ত, ঢেউ খুব কম, বাট আজকে অনেকটাই ঢেউ রয়েছে, এমন না। ওয়াশরুম,
যারা বেসিক্যালি টেন্টে থাকছেন সেই ওয়াশরুমগুলো তারা কিন্তু এই কমন ওয়াশরুম ইউজ করতে হবে, যারা বেসিক্যালি টেন্ট নিচ্ছে তাদেরকে। যারা যারা বড় বড় গ্রুপ নিয়ে আসেন, বড় গ্রুপের, তাদের জন্য কিন্তু এই রুমটা বেসিক্যালি দেখতে পাচ্ছেন। এই যে এখানে পুরো বড় রুম, মোটামুটি 6 থেকে 7 জনের ক্যাপাসিটি রয়েছে, বড় জায়গা। আর এই হচ্ছে বাথরুম। আজকে আমরা কিন্তু চলে এসেছি ডলফিন টেন্টে, আর এখানকার যে মালিক কাম ওনার সঞ্জয় বাবু আমাদের সামনে আছেন। তো আমরা এই টেন্টের ব্যাপারে কিছু ইনফরমেশন যেগুলো নিয়ে নেবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। দাদা নমস্কার, কেমন আছেন? বলছি এখানকার যে সিস্টেম অ্যাক্টিভিটি আমাদের ব্যবস্থার উপর যদি একটু বলেন। হ্যাঁ, প্রথমেই আগে আপনাদের ধন্যবাদ জানাবো ট্রাভেল উইথ ইন্দ্রনীল। আপনারা এসছেন, এখানে থাকছেন, ভিডিও করছেন এবং সেটা প্রচার করছেন, আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাবো আপনাদের আসার জন্য। এবারে আমি বলি এখানকার যে সিস্টেমটা, এখানে হচ্ছে এটা একটা আইল্যান্ড, মানে একদম সমুদ্রের সি বিচের উপরে আমাদের রিসর্ট। এই রিসর্ট এখানে থাকার বিভিন্ন রকমের অ্যাকোমোডেশন আছে, যেরকম আপনারা নিশ্চয়ই দেখাবেন এই অ্যাকোমোডেশনের ভেতরগুলো বাইরে সবকটা রুমের ভিডিও করে নিই। হ্যাঁ, তবু আমি আমার ট্যারিফগুলো বলি। আমাদের যে দোতলা যে রুম আছে, মানে সি ভিউ দোতলা রুম, সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের 4টে রুম, যেগুলো কংক্রিটের, আর ফার্স্ট ফ্লোরে আছে 4টে রুম, সেটা উডেন। আর ওপরের প্রত্যেকটা ফ্লোর থেকে সি ভিউ পাবে, মানে রুমের বেড থেকে উইন্ডো আছে, উইন্ডো থেকে সমুদ্র দেখতে পাবেন, যেটা একদম এক্সেপশনাল, কোনো রিসর্টেই পাবেন না। তো প্লাস নিচের রুমগুলো বেড থেকে সমুদ্র দেখতে পাবেন, অথবা দরজার সামনে চেয়ার নিয়ে বসে সমুদ্র দেখতে পাবেন। তো এবারে ট্যারিফ যেটা, সেটা হচ্ছে যদি গ্রাউন্ড ফ্লোর থাকে, এখানে পার ডে পার হেড হিসেবে খাওয়া দাওয়া নিয়ে টোটাল প্যাকেজ 4 টাইমস নিয়ে। সেই খাওয়া দাওয়ার প্যাকেজটা হচ্ছে যদি গ্রাউন্ড ফ্লোর নেন তাহলে ওটা 1600 টাকা পার পার্সন, যেটা কথা বলে কিছু যদি করতে পারবো। আর উপরের পোর্শনটা মানে ফার্স্ট ফ্লোরটা হচ্ছে 1800 টাকা পার পার্সন। এটা ডিপেন্ড করে সিজন অফ সিজনে ডিপেন্ড করে। 1600 টাকা পার পার্সন গ্রাউন্ড ফ্লোর, আর ফার্স্ট ফ্লোর 1800 টাকা পার পার্সন। এবারে এটা গেল রুমের ব্যাপার। এছাড়া ডরমেটরি রুম আছে, যেখানে একসঙ্গে 8-10 জন থাকতে পারে, সেটা হলে হয়ে যাবে 1300 টাকা পার পার্সন 1300 টাকা ফুডিং নিয়ে। সেটা আবার ভ্যারি করতে পারে, সেটা মেবি একটু বাড়তে পারে সিজন অফ সিজনের ব্যাপার থেকে। আর এছাড়া ডরমেটরি রুম গেল, কটেজ গেল। এবার আমাদের টেন্ট দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যে অ্যাডভেঞ্চার টেন্ট, যেগুলো সি ভিউ অ্যাডভেঞ্চার টেন্ট, সেটা হচ্ছে মাচা টেন্ট আছে, মাটি থেকে 2 ফুট করে মাচা করা আছে, তার উপরে শেড আছে, একদম সি ফেসিং আছে, প্লাস এই ফার্স্ট ফ্লোর টেন্ট থাকে। তো আমাদের টেন্টের হচ্ছে যে প্রাইসটা, সেটা হচ্ছে খাওয়া থাকা নিয়ে এক একজনের 1200 টাকা করে। যদি আপনি উপরেরটা নেন আর যদি এটা নেন তাহলে 1100 টাকা। তো উপরেরটা 1200 টাকা, নিচেরটা 1100। এবারে গ্রুপের ক্ষেত্রে ডিসকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, একটা টেন্টে তো তোমাদের রিসর্ট ভালো, আমরা এসেছি আগেও, এটা আমি বলে নিচ্ছি। আর আমার এত ভালো লেগেছে তার জন্য আবার আমি এখানেই এসেছি, আর কোথাও যাইনি। আর একটু খাবার ব্যাপারটা বলে দাও যে তোমার খাবারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে যেহেতু ফুডিং নিয়ে প্যাকেজ হয়, সেহেতু এখানে প্রথমে চেকিংয়ের সময় থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস, কোকোনাট ওয়াটার থাকছে, আদারওয়াইজ কোল্ড ড্রিঙ্কস থাকছে। কোকোনাট ওয়াটারটাই আমরা প্রেফার করি, ওটাই থাকে, যদি ইনকেস সাপ্লাই না হয় তখন কোল্ড ড্রিঙ্কস। তারপরে হচ্ছে আমাদের এখানে দুপুরে লাঞ্চে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, সবজি, সিজনাল ভেজিটেবল, তার সঙ্গে থাকছে 2 রকমের মাছ, সেটা হচ্ছে রুই বা কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি। আদারওয়াইজ রুই কাতলা মাছের জায়গায় ওটা আরেকটা জিনিস করাতে পারে, সেটা হচ্ছে পমপ্লেট চিংড়ি করাতে পারে, সেটাও অল্টারনেটভাবে করে দেওয়া যায়। তো হয় পমপ্লেট চিংড়ি অথবা কাতলা চিংড়ি, রুই কাতলা চিংড়ি। আর এছাড়া চাটনি পাপড়। সন্ধ্যেবেলা থাকছে বনফায়ার বারবিকিউর ব্যবস্থা থাকছে, পুরো গোয়া টাইপের হয়ে যায় ইভিনিং টাইমটা, তো ওটা এক্সট্রা পে করতে হয় বারবিকিউটা। এছাড়া এবারে ইভিনিং একটা স্ন্যাক্স থাকে, সেটা চা থাকে, পকোড়া থাকে, মুড়ি থাকে। রাতে ডিনারে থাকছে ভাত বা রুটি, তার সঙ্গে ডাল, আলু ভাজা আর চিকেন থাকছে। এবার যদি মাটন চান, মাটনও করে দেওয়া যাবে, সেটা মাত্র 100 টাকা বেশি দিলে মাটন হয়ে যাবে। পরের দিন সকালবেলা যেটা থাকছে ব্যক্তিগত রুম থেকে, আর ব্রেকফাস্টে থাকছে লুচি, আলুর দম পাবো, তার সঙ্গে ডিম, রসগোল্লা এগুলো থাকবে। এই হচ্ছে আমাদের টোটাল প্যাকেজ। আপনাদের এইটুকু জ্ঞান দিতে পারি, এখানে থাকা খাবার পরিবেশ কিন্তু খুব ভালো, গ্যারেন্টি। খাওয়া দাওয়া এখানে সত্যি ভালো। আমি আপনাদের খাবার ভিডিওটাও দেখাবো যে আমরা কী খাচ্ছি, কী নয়। তো থ্যাংক ইউ সঞ্জয় দা, এত সুন্দর। আপনাদের আরেকটা আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে ট্রাভেল উইথ ইন্দ্রনীলের মাধ্যমে যদি কেউ আসে কোনো গেস্ট, তাকে অবশ্যই একটা স্পট আমরা একটা ডিসকাউন্ট করব আপনাদের থ্রুতে। তবে শর্ত একটাই, আপনাদের ওই ভিউয়ার দেখাতে হবে, স্ক্রিনশট দিতে হবে, দিলে আমি আপনাদের থ্রুতে যারা আসবে তাদেরকে আমরা ধন্যবাদ দাদা, ধন্যবাদ, স্পেশাল এত সুন্দর। তো আশা করি ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আসুন এবং কিছু ডিসকাউন্ট করে যাবেন। একদম কাউকে বলতে হবে না, শুধু দেখাবেন আর ডিসকাউন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা আসুন, আপনাদের জন্য ডলফিন ক্যাম্প একদম পুরো দাঁড়িয়ে রয়েছে আমাদের অভ্যর্থনা করার জন্য, ভালো পরিষেবা দেওয়ার জন্য। ধন্যবাদ। সমুদ্র সৈকতে মাছ ছাড়া কিন্তু মজাই আসে না। তো নিয়ে নিচ্ছি গরম গরম মাছ ফ্রাই, আর সামনেই সুন্দর সমুদ্রের বিচ। লাঞ্চের টাইমে চলে এসেছে সুন্দর কাঁসার থালায় গরম গরম ভাত, দেখতে পাচ্ছেন 2 রকমের মাছ, কাতলা রয়েছে, চিংড়ি মাছ রয়েছে এবং রয়েছে কিন্তু ডাল, তার সাথে রয়েছে একটা সিজনাল তরকারি এবং ঝুরঝুরি আলু ভাজা, এবং তার সাথে কিন্তু রয়েছে চাটনি, পাঁপড়।
খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এসেছি এই বিচটার সামনে বেড়াতে। আর এই যে সুন্দর সানসেট দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে বেশ। এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগবে আপনার, বেসিক্যালি সানসেটটা। যখন আপনার সানসেটটা হয় না, মানে সূর্য অস্ত যাওয়ার যে সুন্দর যে ভিউ, আর তার সাথে এই হালকা ঢেউ, মাঝখানে ওই যে নৌকাটা দাঁড়ানো রয়েছে, কিন্তু অসাধারণ ছবি উঠবে, খুব সুন্দর সুন্দর। এবারে কিছু ডেসক্রিপশন দিয়ে নিই। আমরা প্ল্যান করেছিলাম আজকে আসবো, এসে ব্যাক করব, তার জন্য রাতে ডিনারটা দেখাতে পাচ্ছি না। তো রাতে ডিনারে আমি বলে নিচ্ছি, নর্মাল ভাত, ডাল, রুটি খেলে রুটি, একটা মিক্সড ভেজ, তার সাথে কিন্তু চিকেন কষা থাকে। আর হ্যাঁ, যারা মটন নিতে চান, মাটন যদি খেতে চান, তাহলে আগে থেকে জানিয়ে দিতে হবে পার প্লেট 150 টাকা 4 পিস করে থাকে। আর যদি প্যাকেজের একদম ফার্স্টে যদি বলেন, তখন সেটা ম্যানেজ হয়ে তখন সেটা পড়ে যায় প্যাকেজের সাথে প্লাস 100 টাকা করে, ওটা ইনক্লুড হয়ে যায়। আর আমরা এখন হচ্ছে লাল চা খাবো উইথ ভেজ পকোড়া। খেয়ে দিয়ে কিন্তু আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। তো চলো। তো এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এখন 6:30 বাজে, আমরা এখান দিয়ে রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। চলো, টাটা, বাই বাই মৌসুনী আইল্যান্ডস। তো রাস্তায় কথা হবে তোমাদের সাথে অবশ্যই। তো টাটা মৌসুনী আইল্যান্ড। তো আমরা মৌসুনী আইল্যান্ড থেকে বেরিয়ে কিন্তু এখন চলে এসেছি নামখানা ব্রিজ। তো আশা করি তোমাদের সামনে মৌসুনী আইল্যান্ডের ব্যাপারে যে ক্যাম্পে ছিলাম সব বিস্তারিত দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এনার চ্যানেল রয়েছে মিঠুন ব্লগস, এনাকেও লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো নতুন কন্টেন্ট পেতে। চলো, টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।